থার্ড ডাইমেনশনাল বিং বা অন্যমাত্রার প্রাণী, যাদের নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। এদের হিন্ট বিভিন্ন রিলিজিয়ন ও সভ্যতায় পাওয়া যায় এবং এদের অস্তিত্বের ছায়া এ ভবনের বিভিন্ন স্থানে রয়েছে, যেখানে রহস্য রেখে গেছে এরা, যার স্থানে চিত্র দেওয়া আছে, যার মধ্যে দুটি স্থানের ব্যাখ্যা ও থিওরি আমি ইতিমধ্যে গত পর্বের ভিডিওতে আপনাদের জন্য দিয়েছি, ও এই পর্বে আমি বাকি চিত্র দিব। ও আপনারা চাইলে এরকম পর্ব এবং অজস্র রহস্যময় স্থানের ব্যাখ্যা নিয়ে ভিডিও চলতে থাকবে। তো আসুন আজকে এই 4টি স্থানের ব্যাখ্যা জেনে নিই এবং তা নিয়ে ইন্টারেস্টিং থিওরি। গিজার পিরামিডের স্ফিংস, মিশরের বুকে দাঁড়িয়ে থাকা এই অবিস্মরণীয় পিরামিড এক একটা গাণিতিক ও জ্যামিতিক বিস্ময়। এর নির্মাণ কৌশল আজও পুরোপুরিভাবে ব্যাখ্যা করা যায়নি। 2.3 মিলিয়নের বেশি ব্লকের পাথর, যার প্রতিটি ওজন প্রায় 2 থেকে 30 টন পর্যন্ত, যা কোনো ধাতব অস্ত্র, চাকা বা আধুনিক ক্রেন ছাড়াই এমন নিখুঁতভাবে বসানো হয়েছে, যার মধ্যে এটিএম কার্ডও ঢোকানো যাবে না। সেটি আমাদের চিন্তা করতে বাধ্য করে, অন্য কোনো সাহায্যের কথা ভাবতে, কারণ তা বহু পুরানো সভ্যতা। আর পিরামিডের জ্যামিতিক বিন্যাস এই বিষয়টি আরও ভাবায়, কারণ এই পিরামিডের জ্যামিতিক বিন্যাস হলো পৃথিবীর জিওগ্রাফিক সেন্টারের কাছাকাছি, আর 3টি পিরামিডের অবস্থান একেবারে ওরিয়ন বেল্টের নক্ষত্রের সাথে মিল রেখে বসানো। তার উপর কিছু অভ্যন্তরীণ চেম্বারে ইলেকট্রোম্যাগনেটিক অ্যানোমালিস রেকর্ড করা হয়েছে। কেউ কেউ বলেন এই পিরামিডের প্রাচীন এনার্জি হার্নেস ডিভাইস ছিল গিজার নিচে কোপার ওয়েডিংয়ের মতো চিহ্ন, এর মাধ্যমে ফ্রি এনার্জির ধারণ। এমন কিছু থিওরি রয়েছে যা আপনাকে আমাকে ভাবাবে, যেখানে নিকোলা টেসলার থিওরির সাথে পিরামিডের থিওরি মিলে যায়। আর স্ফিংস, গবেষণা রবার্ট স্কটসের মতে এই স্ফিংসের ক্ষয় প্রবণতা দেখে অনুমান করেছে তা 10,500 বছরেরও বেশি পুরানো আর এই রহস্যময় পিরামিড, যার সাথে সমুদ্রের যোগসূত্র রয়েছে। ডক্টর রে ব্রাউন নামক এক গবেষক দাবি করেন বারমুডা ট্রায়াঙ্গলের গভীরে 2টি সম্পূর্ণ গ্লাস বা ক্রিস্টাল পিরামিড দেখেছে। তার মতে এই পিরামিডের শক্তি থেকে নির্গত হচ্ছিল, যা কম্পাস ও যান্ত্রিককে বিকল করে দিয়েছে। বারমুডা ট্রায়াঙ্গল বহুদিন ধরে আনএক্সপ্লেন এবং এটি মূলত বিমান জাহাজ হঠাৎ করে গায়েব করার জন্য বিখ্যাত। অনেকেই বলেন এই পিরামিড আসলে ওয়ার্মহোল বা ডাইমেনশনাল গেটওয়ে খুলে দেয়, যার মধ্য দিয়ে বস্তুকে অন্য জগতে বা টাইমলাইনে পাঠানো সম্ভব। এই সব কিছু একসাথে বিবেচনা করলে একটি জিনিস পরিষ্কার হয়, প্রাচীন সভ্যতাগুলো হয়তো আমাদের ধারণার চেয়েও বেশি উন্নত ছিল। তারা এমন একটি জ্ঞান বা প্রযুক্তির নাগাল পেয়েছে যা আমাদের এখনও নেই। তাদের ধর্ম, শিল্প, বিজ্ঞান সব কিছু মিলিয়ে এমন কিছু রেখে গিয়েছে যা আজও ব্যাখ্যাতীত। মায়ান, ইজিপ্টিয়ান, নাজগা, ব্যাবিলন এবং অন্যান্য সভ্যতা হয়তো তাদের ঈশ্বর বা আকাশের অতিথিদের দেখে অনুপ্রেরিত হয়ে এগুলো তৈরি করেছে, বা স্বয়ং তারাই তৈরি করেছে। এবং এসব গড বা ঈশ্বর আসলে থার্ড ডাইমেনশনাল বিং, যারা অন্য কোনো গ্রহ, গ্যালাক্সি বা ডাইমেনশন থেকে এসেছে। প্রাচীন গ্রন্থ যেমন মহাভারতে বিমান বা বাইবেলে এজাকিল এসবের বর্ণনায় এসব হিন্ট দিয়েছে। অ্যাবাডাস টেম্পল, এই মন্দিরের হায়ারগ্লিফে যেখানে দেখা যায় হেলিকপ্টার, সাবমেরিন, জেট এবং প্লেনের মতো অভাব, এবং তার সাথে এমন কিছু গুহাচিত্র যেখানে অস্বাভাবিকতা ছাড়াই অন্য কিছুই থাকতে পারে না। যদিও ইজিপ্টোলজিস্ট এটিকে প্লাটিমিস বলে ধারণা দিয়েছে, অর্থাৎ পুরানো লেখার উপর নতুন লেখার ওভারল্যাপিং, যার মাধ্যমে এরকমটা সৃষ্টি হয়েছে। কিন্তু সত্যি কি তাই? এ ধরনের অসংখ্য রিকার্ভেড লেখা পৃথিবীর অন্যান্য সভ্যতায় দেখা যায় না কেন? শুধুমাত্র এ সকল সভ্যতাই কেন? আর তা এরকম টেকনিক্যাল যন্ত্রের কেন অভাব ধারণ করবে? এটি কি আসলেই কাকতালীয়? অ্যাবাডাস ব্যতিক্রমী কি নয়? নাসার সাবেক ইঞ্জিনিয়ার জোসেফ ফরম্যান দাবি করেন এই গ্লিপগুলো শুধু কল্পনা নয়, বরং এনশিয়ান্ট টেকের প্রমাণ। এনশিয়ান্ট ইজিপ্টে এমন কিছু ঘর আজও আনএক্সপ্লেন, যেখানে ইলেকট্রোম্যাগনেটিক সিগনেচার পাওয়া গিয়েছে, যার প্রমাণ করে এর ভিতরে কোনো ধরনের অ্যাডভান্স এনার্জি ফিল্ড বা মেকানিজম থাকতে পারে। কারণ এই গ্লিপ দেখতে হেলিকপ্টার, সাবমেরিন ও তার সাথে ইউএফের মতো। বিজ্ঞানসম্মত ব্যাখ্যার মধ্যে অন্যতম হলো এই রিকার্ভড ইরোরিং বা একটি লেখার উপর আরেকটি খোদাই করা। কিন্তু আসলে এমনটা নয়, এখানে অবশ্যই রহস্যময় কিছু রয়েছে যা এনশিয়ান্ট টেকের নির্দেশ দেয়। মায়ান কিং প্যাকেল স্পেসক্রাফট, মায়ান সভ্যতায় প্যাকেল দ্য গ্রেটের সমাধি ফলক। প্যালিকুই মন্দিরে পাওয়া এই খোদাই থেকে দেখা যায় এক ব্যক্তি বসে রয়েছে, যা একটি কাঠামোর ভিতর, যেখানে কোনো যন্ত্র বা কেবিনের উপর ব্যক্তিটি কাজ করছে, যার হাতে কিছু রয়েছে ও তার সাথে পায়েও। ও সামনের দিক দিয়ে আগুন বা জেট ফ্লেমের মতো কিছু বের হচ্ছে, যা দেখে প্রথমেই মনে পড়ে স্পেসশিপ বা রকেট চালানোর দৃশ্য। এরিক ভন ডেনিক এই চিত্রকে দ্য এনশিয়ান অ্যাস্ট্রোনট তত্ত্বের প্রধান হিসেবে ব্যবহার করেন। তবে ঐতিহ্যবাহী ব্যাখ্যা অনুযায়ী এটি মায়ান ধর্মের আন্ডারওয়ার্ল্ড ভ্রমণের প্রতীক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আন্ডারওয়ার্ল্ডের প্রতীক এতটা যান্ত্রিক এবং এরকম হবে কেন, যার মাথা এবং পিছনে এক ধরনের অ্যাপারেটিস দেখা দিয়েছে?
যেন তা কোনো হেলমেট বা জেট গিয়ার, যাতে দেখে মনে হচ্ছে কোনো জেট প্লেনে সে প্যাডেল মারছে। জিগুরট অফ উর, ইরাকের প্রাচীন নগরী উর, যেখানে জন্ম নিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম, সেখানে আজও দাঁড়িয়ে আছে এক রহস্যময় স্থাপত্যি যাকে বলা হয় জিগারট অফ ইউর। এই স্তর বাঁধায় মন্দিরটি বানানো হয়েছিল প্রায় 4100 বছর আগে। তবে শুধু ধার্মিক কেন্দ্র নয়, অনেক গবেষক দাবি করেন এটি ছিল এক ধরনের স্টারগেট বা বহির্বিশ্বের সাথে যোগাযোগের মাধ্যম। বিভিন্ন সামরিক গোপন নথি ও ঐতিহাসিক রেফারেন্সের মতে এই স্থানকে ঘিরে বহু রহস্য রয়েছে। 2001 সালে ইরাকের মার্কিন সামগ্রিক আগ্রাসনের সময় এই জিগারটকে ঘিরে সন্দেহজনক এবং কঠিন নিরাপত্তা আরোপ করা হয়। এমনকি বলা হয় যে এখানে কোনো অজানা শক্তি বা পোর্টাল ডিভাইস লুকানো থাকতে পারে, যার সন্ধান করেছিল বিশেষ মহল, খোদ নাসার প্রাক্তন প্রকৌশলী ডেভিড এডিয়ার এবং গবেষক মাইকেল টেলিঞ্জারের মতে। জিগুরাটের ভিতর এমন এক গহ্বর বা স্থাপত্যি রয়েছে যা অ্যাডভান্স কমিউনিকেশন এবং তা ডাইমেনশনাল কোনো গেটওয়ে হতে পারে। আবার সুমেরিয়ান গ্রন্থবলিতে আনুন্নাকি নামক এক দেবদূতের কথা বলা হয়েছে যারা আকাশ থেকে নেমেছে এবং তারা মানুষের সঙ্গে যোগাযোগ করত। তাদের কথিত অবতরণ স্থান ছিল এই জিগুরুট বা আশপাশের অঞ্চল, এমনটাই অনেকে অনুমান করে। তাছাড়া অনেকে বলে এই স্থাপত্যি ছিল আসলে এক ধরনের কমান্ড পোস্ট বা ইন্টার ডাইমেনশনাল ট্রাভেলের জন্য পারফেক্ট স্থান, এবং এই আনুন্নাকি হতে পারে অন্য মাত্রার কোনো প্রাণী। The Anunnaki, they are these beings that came from off-world. So these are aliens? These are aliens. Now, what's interesting about these aliens is that they're not little green men with antenna. Yeah. They're actually hominids, bilateral bipedal hominids. They look just like us. Now, what's interesting is these beings were a spacefaring race that broke away from the Pleiadian star system. The Pleiadian star system is a group of stars called the Seven. 4000 বছর আগে এত নিখুঁত অ্যাস্ট্রোনমিক্যাল অ্যালাইনমেন্ট এবং এসব গোপন প্রযুক্তি কিভাবে সম্ভব হলো, এবং এগুলো সব স্থান কিসের ইঙ্গিত দেয়? আদৌ কি হায়ার ডাইমেনশনাল বিং রয়েছে? মূলত এই প্রশ্নের উত্তর আমাদের কেউর কাছে নেই, তবে এসব চিহ্ন বহু রহস্যের ইঙ্গিত দেয়, যা নিয়ে বিভিন্ন হাইপোথিসিস থিওরি রয়েছে, যা এই লস্ট সিভিলাইজেশন বা পুরান সভ্যতার টেকনোলজিকে আমাদের সামনে নিয়ে আসে, যে তারা কতটা উন্নত ছিল। এবং এই স্থানের সাথে হায়ার ডাইমেনশনাল বিং বা অন্য মাত্রার প্রাণী, যা আমাদের ত্রিমাত্রিক জগৎ থেকে উপরে, ওই স্থানের বিংদের সাথে যোগসূত্র রয়েছে। তবে ইসলামে এসবের ব্যাপারে সরাসরি না বললেও বিভিন্ন হিন্ট দেয়। যেমন সূরার আয়াত 29 নম্বরে রয়েছে, তিনি নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টি করেছেন এবং এই দুনিয়ার মধ্যে জীব ছড়িয়ে দিয়েছে। এটা কি সেই নির্দেশনা? তবে মূল কথা হচ্ছে এখানে বিগত ভিডিও এবং এই ভিডিওর 1 থেকে 7 পর্যন্ত চিত্রের এসব স্থান রয়েছে, তা প্রতিটি এক গভীর এবং অনন্য রহস্য বহন করে, যা কখনো প্রাচীন প্রযুক্তির ছায়া বা কখনো হায়ার ডাইমেনশনাল বিংয়ের উপস্থিতির ইঙ্গিত দেয়, আবার কখনো সৃষ্টিকর্তার অলৌকিকতা। যদিও এগুলো সবকিছু সায়েন্টিফিক দৃষ্টিতে ব্যাখ্যা করা যায়, কিন্তু প্রতিটি জিনিসের মাঝে কিছু কিছু জিনিস আনএক্সপ্লেইন রয়ে যায়, কারণ ইসলামের 7 আসমান, কোয়ান্টাম থিওরি এবং বিভিন্ন ডাইমেনশনাল দিকের কথা বিজ্ঞানেও উল্লেখ আছে, ও তার সাথে এনশিয়ান উন্নত সভ্যতার জাতিদের রহস্য এসব হায়ার ডাইমেনশনাল বিংদের ইঙ্গিত দেয়, যা রহস্যের ভিতরে রয়ে যাবে, কারণ কুদরত ও প্রকৃতি রহস্য পছন্দ করে। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার দিস ভিডিও অ্যান্ড অলসো সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।